আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, যা যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আমি বর্তমানে অবস্থান করছি আমাদের হিজলা উপজেলা মেমাইনা ইউনিয়ন চর দুর্গাপুর নদীর পাড়ে। দেখতে পাচ্ছেন নদীতে বিলীন হয়ে যাচ্ছেন আমাদের এই মসজিদ আল্লাহর ঘর। বিশেষ করে আমি সুদৃষ্টি কামনা করছি আমাদের বরিশাল ৪ আসনের যিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী এমপি জনাব রাজীব হাসান ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি, সাহেবের সুদৃষ্টি কামনা করছি। দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর মসজিদ। গতকাল রাত্রে কিন্তু নদীর পার থেকে মসজিদ, নদী অনেক দূরে ছিল মসজিদ থেকে। আজকে হঠাৎ রাত্রে প্রায় আধা কিলো ভেঙে গেছে, তাই আমি আপনাদেরকে দেখালাম। এবং মসজিদের সাথে দেখতে পাচ্ছেন অর্থ এলাকার মুসল্লি এবং বিভিন্ন মুসল্লিরা আমরা এখানে সালাত আদায় করি, নামাজ আদায় করি। কারণ অনেক সময় আমরা লন কাটে ট্রলার কাটে যাতায়াত করি। তাই এই মসজিদ রক্ষার জন্য আমাদের যিনি বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী এবং বরিশাল ৪ আসনের এমপি রাজীব হাসান সাহেবের সুদৃষ্টি কামনা করছি। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে মসজিদ, এবং আমি দেখতে পাচ্ছেন মসজিদ থেকে মাত্র ৪ হাত দূরে এই নদী রাক্ষসী মেঘনা, সেই কুল বাবার বসত বিটা থেকে গেলে আবার আগুনে পুড়ে দিলে বাড়ি করা যায় সম্ভব। এখন আমি যাচ্ছি আমাদের মেমাইনা ইউনিয়নের যিনি আগে সাবেক জনপ্রতিনিধি আমাদের মাইনুল মেম্বার এবং আমাদের যুবদল নেতা, তিনি আমার এবং অর্থ এলাকার অনেক জনগণ আছে। আমি আপনাকে আমাদের মন্ত্রী সাহেবের সুদৃষ্টি কামনা করে কিছু বলার জন্য অনুরোধ করছি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই চর দুর্গাপুর এই লজঘাট এর মসজিদ, এই মসজিদে আমরা ধুলখলা মেমাইনা হিজলা গ্রুপদের সকল মুসল্লিরা এই জায়গায় নামাজ পড়ে। কিন্তু আজকে এই নদীতে আমাদের এই মসজিদ ভাঙ্গা নেওয়া যাইতেছে। আমরা আজকে আমাদের এই মাননীয় মন্ত্রী সাহেবের কাছে, আমাদের জনপ্রিয় নেতা তারেক রহমানের অত্যন্ত কাছের লোক, আমাদের জনপ্রিয় নেতা হিজলা মেহেন্দিগঞ্জের এমপি, আমাদের মন্ত্রী সাহেব জননেতা রাজীব হাসান ভাইয়ের কাছে এবং টিউনু মহোদয়ের কাছে আমি দাবি করি, আমাদের এই মসজিদ রক্ষা করার জন্য আমাদের এই যে হাজার হাজার জনগণ আসছে, এই জনগণের দাবি আমাদের এই মসজিদ কিভাবে রক্ষা হবে, এটা আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে দাবি করি আর টিউনু মহোদয়ের কাছে দাবি করি। আমাদের এই মসজিদটা যাতে সুন্দরভাবে রক্ষা হয়, এই ব্যবস্থা যেন মন্ত্রী মহোদয় করে, এটা আমাদের দাবি। অসংখ্য ধন্যবাদ প্রিয় দেশবাসী, যা যেখান থেকে দেখছেন হিজলা উপজেলার যত অঙ্গ সংগঠনের নেতাবিন্দু আছেন, এই ভিডিওটা শেয়ার করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী রাজীব হাসান সাহেবের সুদৃষ্টি কামনা করছে। এবং 2 জন সাবেক মেম্বার আছেন, আমাদের ফরিদ ভাই এবং আমাদের মাইনুল মেম্বার। আমি কিন্তু আমার সাহেলাম গাজী, কিন্তু আমি কিন্তু আমার জন্য কথা বলছি না প্রিয় ভাই। হিজলা উপজেলার সকল রাজীব হাসান সাহেবের যারা শুভাকাঙ্ক্ষী কাছের লোক এবং হিজলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার যিনি ইলিয়াস শিকদার, একজন খুব ইসলাম প্রিয় নির্বাহী অফিসার, আমি আপনার সুদৃষ্টি কামনা করছি। ঠাস ঠাস করে কিন্তু সাইন পড়তে আছে। নদী থেকে মসজিদ মাত্র 3 হাত দূরে। এবং রাজীব হাসান সাহেবের যারা শুভাকাঙ্ক্ষী আছেন হিজলা উপজেলার রাজনীতির ব্যক্তিবর্গ, আমি আপনাদের সকলের সুদৃষ্টি কামনা করছি। আপনারা কিন্তু আমি আপনাকে আমাদের সাবেক এমপি শাহলাম গাজী, আপনি কিছু বলার জন্য মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মন্ত্রী মহোদয়ের কাছে মুক্তি চাই, ইউনূস সাহেবের কাছে মুক্তি চাই, নদী ভাঙ্গা রক্ষার জন্য মুক্তি চাই, নদী ভাঙ্গা রক্ষার জন্য মুক্তি চাই। অসংখ্য ধন্যবাদ ভাই। তিনি বলতে চাইছিলেন হতে আমাদের যিনি সংসদ সদস্য এবং মন্ত্রী, তার সুদৃষ্টি আমার কিছু 2-1 দিনের ভিতরে যদি কিছু জিও ব্যাগের ব্যবস্থা করেন, তাহলে এই মসজিদ আল্লাহর ঘর রক্ষা হবে। নাইলে এই মসজিদ আল্লাহর ঘর রক্ষা হবে না। এই মসজিদ আল্লাহর ঘর, আপনার ঘর, আমার ঘর, সকলে আমরা ইবাদত বন্দি করি। এবং দেখছেন অনেক মুরব্বী অনেকে আছেন এবং আমাদের এই সাবেক মেম্বার, তার সুদৃষ্টি কামনা করছে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব রাজীব হাসান সাহেবকে আমরা এই এলাকার সর্বস্তর ভোট দিয়ে তাকে এমপি বানানো হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তাকে মন্ত্রিত্ব দিয়েছেন। এবং যাতে করে আমাদের এলাকার এই চর দুর্গাপুর ঘাটের হাজার হাজার মানুষ আসা যাওয়া করে,
সেই মসজিদ যাতে করে রক্ষা হয় সেই ব্যবস্থাটা তিনি দয়া করিয়া করবেন, এ বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু কারণ আলাইকুম। তিনি বলতেছেন অতি তাড়াতাড়ি জিও ব্যাগের ব্যবস্থা করতে হবে, না হলে এই মসজিদ রক্ষা করা যাবে না। এই মসজিদে অনেকে আসসালামু আলাইকুম। নামাজ পড়ে, হ্যাঁ, টার্মিনালের সাথে আবার এই টার্মিনাল দেখতে পাচ্ছেন, এবং আচ্ছা, একটু পরে আমার ফোন দিতেছি। পাশে আছেন আমাদের সাবেক মেম্বার, আমার এই ব্যয় সম্পর্ক হয়, এবং এখানে ধর্মপ্রাণ সকল মুসলমান কে কোন দরকার নেই, আমার কথা হলো এখানে নামাজ পড়ি, আমরা আল্লাহর ইবাদত বন্দি করি। আমাদের এই মসজিদ রক্ষা করার জন্য আমাদের বরিশাল 4 আসনের যিনি মন্ত্রী সংসদ আমাদের রাজীব হাসান সাহেবের সুদৃষ্টি কামনা করছি, এবং হিজলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব ইলিয়াস শিকদার স্যারের সুদৃষ্টি কামনা করছি। মসজিদ থেকে মাত্র 2 হাত দূরে নদী, তো জিও ব্যাগের ব্যবস্থা তাৎক্ষণিক করলে মনে হয় এই মসজিদটা রক্ষা পেত। এবং আমাদের এলাকায় অনেক মুরব্বীরা আছে, তাদের কাছে কাকা আসসালামু আলাইকুম। কাকা, এই মসজিদের রক্ষা দরকার না আমাকে? এখানে আমাদের মেমাইনা, দুলখোলা, হিজলা গ্রুপ এবং যারা আমরা জাতি সকলে তো নামাজ পড়ি, কারণ এই এমপি হিসাবের কাছে আমরা চান এই মসজিদ রক্ষা হোক নাকি? দেখতে পাচ্ছেন সকলে বলতে আছে আমাদের বরিশাল 4 আসনের যিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ এবং আমাদের মন্ত্রী রাজীব হাসানের সুদৃষ্টি কামনা করছে, এবং সকলের আপনাদের সকলের ভাই কিছু বলার আছে এই মসজিদ রক্ষার লাগে কিছু বলেন? আসসালামু আলাইকুম। আমি মন্ত্রী সাহেবের কাছে এই দুর্গাপুর লজঘাটের মসজিদ, জামে মসজিদ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে, তিনি যাতে আমাদের হিজলা থানা ইনচার্জ ইলিয়াস স্যারের মাধ্যমে এই মসজিদ অতি দ্রুত 2-1 দিনের মধ্যে যদি কোনো কিছু ব্যবস্থা করা হয় তাহলে মসজিদ রক্ষা করা যাবে, না হয়তো আমাদের মসজিদ নদীতে বিলীন হয়ে যাবে। আমি মন্ত্রী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মন্ত্রী সাহেব এই মসজিদের ব্যাপারে অতি তাড়াতাড়ি 2-1 দিনের মধ্যে পদক্ষেপ নেন। আল্লাহর ঘর মসজিদ, না হয়তো মসজিদ নদীতে বিলীন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। এবং এখন আমাদের সেখানে এক ইমাম সাহেব আছে, তারা সবাই আমাদের থেকে কোরআন হাদিস ভালো পড়ছে, এবং সকলের একটা দাবি আমাদের বরিশাল এবং ভিডিওটা যা যেখান থেকে দেখছেন, আমি হিজলা উপজেলার সকল রাজনীতির ব্যক্তিত্ব এবং যারা আমাদের মন্ত্রী সাহেবের কাছের মানুষ আছেন, আমি সকলকে বলবো এই ভিডিওটা কিন্তু শেয়ার করে বা তাকে একটু দেওয়ার জন্য অনুরোধ করবো, কারণ আমার সাথে তার হাতে লিঙ্ক, হাতে নেটওয়ার্ক, হাতে ফেসবুক আইডি নাই, যাদের আছে সবাই শেয়ার করবেন এবং মন্ত্রী সাহেবের জন্য দেখতে পারে, এবং হিজলা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার যেন একজন ইসলাম প্রিয় নির্বাহী অফিসার জনাব ইলিয়াস শিকদার স্যারের সুদৃষ্টি কামনা করছি। এখন আমি যাচ্ছি অর্থ এলাকার সবারই একটা দাবি, এই মসজিদ থেকে আমরা রক্ষা চাই। এখন আমাদের এখানে ওই এলাকার ইমাম আছে, তাকে একটু কিছু বলার জন্য এবং দোয়া করার জন্য অনুরোধ করছি। আমরা সবাই আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আমরা সবাই গুনাহগার, আমাদের গুনাহর কারণে এমন এগুলো হইতেছে, যে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দাও রমজান মাসে। এবং আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা হাব লানা ওয়া আজওয়াজিনা ওয়া কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালান রিজকান হালালা। ইয়া রাব্বুল আলামিন, মহিয়ান করিয়া সর্বশক্তিমান খোদা রে, আল্লাহ রমজান মাস, আল্লাহ আপনার সাহায্যের উপর আমরা হাত উত্তোলন করেছি। আল্লাহ মাহে রমজানের উসিলা করিয়া, আল্লাহ রোজাদারদের উসিলা করিয়া আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি তো দেখতেছেন, শুনতেছেন, আমরা কেন হাত উত্তোলন করছি। আল্লাহ মেমান্য ইউনিয়ন, সব দুর্গাপুর, লজঘাট, খেয়াঘাট, জামে মসজিদ, যেখানে অত্র কয়েকটা ইউনিয়নের লোক যাতায়াত করে, সেখানে নামাজ পড়ে, আর এই অবস্থায় নদী ভাঙ্গরকুল মসজিদের একদম নিকটে চলে গেছে, যে আল্লাহ যদি হেফাজত না করে এমন হয় যেন আজকে দিয়ে আমাদের মসজিদ ধরে ফেলাইবে। আল্লাহ আপনি মেহরবানি করে দয়া করে মসজিদকে হেফাজত করেন। আল্লাহ আপনি আসমানে বলা আসমানে উঠায় নেন, জমিনে বলা জমিনে দাবায় দেন, চতুর্দিকে যত বলা মসজিদ সমস্ত বলা 20 জায়গা সরে দেন। আল্লাহ দেশটাকে নদী ভাঙ্গল থেকে হেফাজত করেন। আল্লাহ এই ঘাটকে হেফাজত করেন। আল্লাহ মসজিদকে আপনি নদী ভাঙ্গল থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের সুনাম ধন্য নতুন এমপি মহোদয় হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের নতুন এমপি এবং নতুন মন্ত্রী, আল্লাহ আমরা বিগত দিনে হিজলা মেহেন্দিগঞ্জে কোনো এমপি মন্ত্রী পাই নাই। আল্লাহ আমাদের সৌভাগ্য। আল্লাহ তার দরবারে আমরা সুদৃষ্টি কামনা করছি, আল্লাহ তার নজর যেন তাড়াতাড়ি পড়ে, এবং 2-1 দিনের ভিতরে যেন মন্ত্রী মহোদয় যেন আমাদের এই কাজটা সাকসেসফুল করার জন্য সুদৃষ্টি কামনা করছি আমরা। আল্লাহ আমি আশা করি ইনশাল্লাহ উনি এটা হেফাজত করার জন্য আল্লাহ চেষ্টা করবেন। আমরা সবাই বলে আমিন আমিন। আল্লাহ তার নেক হায়াতের জন্য আমরা দোয়া করতেছি, আল্লাহ তাকে নেক হায়াত দান করো। আল্লাহ তারেক রহমানকে নেক হায়াত দান করেন। আল্লাহ তারেক রহমান আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কাজ করতেছে, ভালো কাজ উদ্যোগ নিচ্ছে। আল্লাহ কুরবানি ঈদের আগেই ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে বেতন দিবে, আল্লাহ সেটাকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ
এই উসিলা করিয়া তার কবরে হায়াত দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ তার মার কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহ তার বাবা অন্ধকার কবরে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। মাহে রমজান উসিলা করে সমস্ত উম্মতে মুহাম্মাদীকে মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া